الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وإذا عطف على عاملين مختلفين لم يجوز خلافا للفراء إلا في نحو في الدار زيد والهجرة أمر خلافا لسيبويه ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর একটা হরফে আতফ দিয়ে আতফ করা যাবে কিনা, এটা নিয়ে তিনটা মাযহাব এখানে আমাদের মুসান্নিফে বর্ণনা করবে। ওয়াইদা উতিফা আলা আমিলাইনি মুখতালিফাইনি, ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর যখন আতফ করা হবে, লাম ইয়াজুজ জায়েজ নাই। ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর একটা হরফ আতফ দিয়ে আতফ করা জায়েজ নাই, মানে মামুল দুটার আমেল ভিন্ন ভিন্ন, আর দুইটা ইসিমকে ওই দুইটার উপর আতফ করা যাবে না একটা হরফ আতফ দিয়ে। খিলাফ লিল ফাররাই, ইমাম ফাররা খেলাফ করেছে, মানে ওনার মতে জায়েজ হবে, তবে জমহুরের মতে জায়েজ হবে না। জায়েজ হবে যে ইল্লা ফি নাহাবি ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুনের মধ্যে জায়েজ হবে, এই ধরনের ইবারতের মধ্যে জায়েজ হবে, আর অন্যতা জায়েজ হবে না। ঠিক আছে, খিলাফান এমনি ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজ নাই। জায়েজ যে শুধু ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুনের মতো ইবারতে। ইমাম ফররা এক্ষেত্রে খেলাফ করেছে, মানে ইমাম ফররার মতে জায়েজ আছে, মুতলাকান জায়েজ আছে, আর ইমাম সিবয়ের মতে ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন এটাও জায়েজ নাই। আচ্ছা, তিন মাযহাব এগুলো আমাদের সামনে বর্ণনা করবো আমরা সবগুলা। এখন দেখেন এখানে ইবারতের মধ্যে আনা হয়েছে ওয়াইদা উতিফা, যখন আতফ করা হবে আলা আমিলাইনি মুখতালিফাইনি, ভিন্ন ভিন্ন দুই আমেলের উপর। তা আতফ তো আমরা আমেল এর উপর করবো না, আমেলের উপর আতফ তো আমেল হওয়ার হাইসিয়ত হয় না, মানে এটা আমেল যে এ কারণে আতফ। যেমন জানি জাইদুন, জানি গোলামু জাইদিন ওয়া আমরুন, আমরকে আতফ করা হয়েছে গোলামের উপর, যে গোলাম আমেল সে হাইসিয়তে না, গোলাম হলো মামুল সে হাইসিয়ত আতফ। আমেল হওয়ার হাইসিয়তে আতফ হয় না, আমেলের এতবারে আতফ হবে না, হ্যাঁ না, আমেলের এতবারে আতফ হয় না। যেমন গোলামু জাইদিন ওয়া আমরুন, আমর যদি গোলামের উপর, গোলাম আমেল সে এতবার আতফ হয়, এমনি গোলামটা জাইদের জন্য আমেল না মুজাফ হিসেবে সে এতবার যে আতফ হয়, তাহলে আমরও আমেল হওয়া লাজাম আসবে, আমরও আমেল হওয়া, যেহেতু মাতুফ আলাই মাতুফ একই হুকুমে, তো গোলাম যেহেতু আমেল, আমরও তো আমেল হতে হবে। এখন আমর কি জাইদের জন্য মুজাফের ভিত্তিতে আমেল হতে পারে না, যেহেতু আমর হলো যে আলম তো মুজাফ হয় না। এক কথায় আতফ আমেল হওয়ার ভিত্তিতে হয় না। কিন্তু আমাদেরকে এখানে বলতেছে ওয়াইদা উতিফা আলা আমিলাইনি মুখতালিফাইনি, যখন ভিন্ন ভিন্ন দুই আমেলের উপর আতফ হবে, কিন্তু আসলে ভিন্ন ভিন্ন দুই আমেলের উপর না, ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর, ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের, কিন্তু এখানে বলছে দুইটি আমেলের উপর। আতফ তো দুইটা আমেলের উপর না, দুইটা মামুলের উপর করবো, যে ওই মামুলের আমেল দুইটা ভিন্ন ভিন্ন, এটার আমেল একটা, এটার আমেল একটা। আচ্ছা, এখন এটার জবাব কি? এটার জবাব হলো এখানে উতিফার ভিতরে জমিরে হুয়া যেটা আছে সেটা উতিফার নাইবে ফাইল, আর উতিফা এর অর্থ হলো ওয়াকআ, মানে উতিফা এটা ওয়াকু এর অর্থকে অন্তর্ভুক্তকারী। এটা আমরা আগে বলেছি, যদি কোনো একটা শব্দের ফাইল কিংবা নাইবে ফাইল স্পষ্ট না থাকে, কি হবে বুঝে না আসে, তখন ফাইল ভিতরে জমির হবে, জমিরটা ফিরবে ওই ফেলের মাসদারের দিকে, ওই ফেলটা বমানা ওয়াকআ হবে। সে হিসেবে উতিফার ভিতরে জমিরে হুয়া ফিরে চাঁদপুর দিকে, উতিফা বমানা ওয়াকআ। আবার আলা আমিলাইনি মুখতালিফাইনি যা আছে, আলা আমিলাইনি মুখতালিফাইনি মুতাআল্লিক হয়ে সিফত হয়েছে মফুলে মুতলাকের, মফুলে মুতলাক হুজ্জা আছে, মানে এটা মূলত ইবারত হলো ইজা ওয়াকআ, যখন ওয়াকে হবে, ইজা ওয়াকআ আল আতফু, ওই যে উতিফা নাইবে ফাইল জমিরে হুয়া মার্জি হলো আতফ, আর উতিফা বমানা ওয়াকআ যে হিসেবে বলেছি, এই হিসেবে এটার উজ্জাবারত হয় ইদা ওয়াকআ আল আতফু, যখন আতফ ওয়াকে হবে, আতফান এমন আতফ, মাবনিয়ান যে আতফটা ভিত্তি আলা ওয়ুজুদিল আমিলাইনি, দুই আমেল ওজুদ থাকার উপর, দুই আমেল মানে আতফ হবে আমেলের উপর না, আতফটা হবে যে আমেলের মামুলের উপর, তবে সেখানে দুইটা আমেল ওজুদ থাকবে। আমেল একটা না, আমেল কটা থাকবে?
যেমন ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, হুজরা আতফ হয়েছে দারের উপর, আমর আতফ হয়েছে জায়দের উপর, তাহলে আতফ হয়েছে দার এবং জায়দের উপর, কিন্তু আমেল দুইটা আছে কি নাই? দারের জন্য আমেল হলো ফি, জায়দের জন্য আমেল হলো আমেল ইবতিদা, মানে আমেল দুইটা থাকতে হবে। এখানে যেটা মাসালা এটা হলো দুই আমেলের দুই মামুলের উপর আতফের, দুই আমেলের দুই মামুলের উপর আতফের মাসালা। আচ্ছা এখন দেখেন যে চলে একার ইবারত স্পষ্ট হয়ে গেল। ইজা ওয়াকা আল আতফু, যখন আতফ হবে, আতফান এমন আতফ মাবনিয়ান যে আতফটা ভিত্তি আলা ওজুদিল আমিলাইনি, দুইটা আমেল ওজুদ থাকার উপর। মানে এক কথায় এখন যেটা আতফের কথা বলতেছে এখানে আমেল দুইটা থাকতে হবে। আমেল কটা থাকতে হবে? দুইটা। আতফ কিন্তু আমেলের উপর হবে না, আমেল দুইটা ওজুদ থাকবে। যে আতফ হবে আমেলের মামুলের উপর, বুঝছেন এটা? অথবা এখানে যে ইবারত আছে ফাইজা উতিফা আলা আমিলাইনি মুখতালিফাইনি লাম ইয়াজুজ, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কি যখন আতফ করা হবে দুইটা ভিন্ন ভিন্ন আমেলের উপর। আমাদের প্রশ্ন হলো আমেলের উপর তো আতফ না, আতফ তো আমেলের মামুলের উপর। আতফ করবো যে কিসের উপর? তো সেটা জবাব আমরা আরো সহজ ভাষায় এটা দিতে পারি যে আমিলাইনি মুখতালিফাইনির আগে একটা মামুলাই মুজাফ উজ্জ আছে, আমিলাইনি মুখতালিফাইনির আগে মামুলাই মুজাফ, তখন এবারত কি হয়? ফাইজা উতিফা, যখন আতফ ওয়াকে হবে আলা মামুলাই আমিলাইনি মুখতালিফাইনি, ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর, ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মানে আমেল দুইটা, মামুলও দুইটা, ওই দুই মামুলের উপর একটা হরফ আতফ দিয়ে আতফ করা যাবে কিনা? মাতুফ আলাই কয়টি? মাতুফ কয়টি? মাঝখানে হরফ আতফ কয়টি? একটি। এরকম আতফ করা যাবে কিনা, এটা হচ্ছে আমাদের মাসালা। তাহলে আতফকে আমরা আমেলের উপর করবো যে নাকি আমেলের মামুলের উপর? কিন্তু এখানে আবার কি আছে? ওয়াইদা উতিফা আলা আমিলাইনি মুখতালিফাইনি, যখন ভিন্ন ভিন্ন দুই আমেলের উপর আতফ করা হবে, দুই আমেলের উপর আতফ করবো না, দুই আমেলের দুই মামুলের উপরে আতফ করবো। ফিদ দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, দারের উপর আতফ করেছি, ফির উপর তো না। জাইদের উপর আতফ করেছি আমেল ইবতিদার উপর, আমেল ইবতিদার উপর তো না, মামুলের উপর না। মুজাফ কি আছে? উজ্জ আছে। মানে ওয়াইদা উতিফা আলা আমিলাই আলা মামুলাই আমিলাইনি মুখতালিফাইনি, মামুলাইনি ছিল ইজাফতের কারণে নুন পড়ে গেছে। এখন এটা জবাবটা বুঝছেন তো না? তো এরকম যদি আতফ করেন ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর, জায়েজ হবে কিনা? লাম ইয়াজুজ, কি নেই? খিলাফান লিল ফাররাই, ইমাম ফাররা খিলাফ করেছে, উনি বসে জায়েজ আছে। ওনার মধ্যে কি আছে? এখানে ভিন্ন ভিন্ন মুতলক ভাবে জায়েজ, কোনো শর্ত নাই। ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর ইমাম ফাররার মতে মুতলক ভাবে আতফ কি আছে? জমহুরের মতে জায়েজ নাই, তবে জায়েজ আছে যে ইল্লা ফি নাহাবি ফিদ দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, এই ধরনের বাক্যের মধ্যে কি আছে? জায়েজ আছে। খিলাফান লিসিবওয়াই, ইমাম সিবওয়াই আবার খিলাফ করেছে, ইমাম সিবওয়াইয়ের মতে এই ধরনের ইবারতের মধ্যে জায়েজ নাই। তাহলে তিন মাযহাব হয়ে গেছে না? এক মাযহাব হলো ইমাম ফাররার মুতলাক ভাবে জায়েজ, ইমাম সিবওয়াই মুতলাক ভাবে জায়েজ নাই, জমহুর যেটা আমাদের মুসান্নিফ বর্ণনা করতেছে শর্ত সাপেক্ষে জায়েজ, মানে ফিদ দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, এই ধরনের ইবারতে জায়েজ, মুতলাক ভাবে জায়েজ নাই। ঠিক আছে? আচ্ছা এরপর দেখেন এখানে মুসান্নিফে আমিলাইনি বলেছে না? কি বলছে এখানে? ওয়াইদা উতিফা আলা আমিলাইনি মুখতালিফাইনি, তো মুজাফ যদি উজ্জ থাকে ওয়াইদা উতিফা আলা মামুলাই আমিলাইনি মুখতালিফাইনি, আমিলাইনি তাসনিয়া আছে কিনা? আচ্ছা এরকম এরকম হলে তো হয় ওয়াইদা উতিফা আলা মামুলাই আমিলিন, তা আমিলিন ওয়াহিদ না আনে তাসনিয়া আছে কেন? ওয়াহিদ আনলে মানে একটা আমিলের, এক কথায় দুইটা মামুলের উপর আতফ করা যাবে কিনা? দুইটা মামুলের, তো দুইটা মামুল কি এক আমিলেরও হয় না? এক আমেলেরও দুই মামুল হয় কিনা? হয়তো। যেমন দরাবা জাইদুন ওয়া আমরান ওয়া বকরুন খালিদান, দরাবা জাইদুন আমরান, ওয়া মাঝখানে ওয়া হবে না, দরাবা জাইদুন আমরান ওয়া বকরুন খালিদান, জাইদের উপর আতফ হয়েছে, ওইদিকে আমর, বকরের উপর আতফ হয়েছে খালিদ, দুইটার উপর দুইটা আতফ হলো না? কিন্তু আমেল কয়টি? এটা কি দরাবা, মানে দরাবার ফাইলের উপর ফাইল আতফ হয়েছে পরবর্তী ওয়ার পর। এটা দরাবার যেটা মফুল আমরান সেটার উপর লাস্টে যেটা মফুল আছে বকরান সেটা আতফ হয়েছে। এক আমেল, এখানে তো আমেল বললে হয়, এক আমেলেরও তো দুই মামুল হয়। অথবা এটা দেখেন ইন্না জাইদান কায়িমুন ওয়া বকরান আলিমুন, ইন্না জাইদান কায়িমুন ওয়া বকরান, বকরান কার উপর আতফ? কায়িমুনের উপর। আলিমুন কার উপর আতফ? বকরান কার উপর আতফ? জাইদানের উপর। আর আলিমুন কার উপর আতফ? কায়িমুনের উপর।
তো দুই মামুলের উপর আত্ম হয়েছে না, জি কিন্তু আমেল কয়টি? একটি তা আমেল একটা না বলে দুইটা বলছে কেন? দুইটা বলার কারণ হলো আমেল যদি একটা হয়, হয় মামুল যদি একাধিক হয়, হয়। সেই আতফটা বিলেত্তেফাক জায়েজ। জায়েজ এটা বিলেত্তেফাক, জায়েজ এখানে ইখতিলাফি মাসালা বর্ণনা করতেছে, ওটাতে বিলেত্তেফাক জায়েজ। জায়েজ কিন্তু যেটা মতভেদ আছে জি সেটা হলো আমেল দুইটার দুই মামুলের উপর আতফ করা। আমেল একটা দুই মামুলের উপর না, আমেল একটা হলে মামুল দুইটা আতফ করা বিলেত্তেফাক। জায়েজ কিন্তু আমেল দুটা যদি ভিন্ন ভিন্ন দুই আমেলের হয়, হয় মামুল দুটা যদি ভিন্ন ভিন্ন দুই আমেলের হয়, তখন হলো ইখতিলাফ। আমেল একটা হলে যেহেতু বিল ইত্তেফাক জায়েজ, সে কারণে আমিলিন বলে নাই, আমিলাইনি বলেছে, মানে যেটা মতভেদ আছে সেটা বলেছে। ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, মুসান্নিফে এরকম বলে নাই কেন? ওয়াইদা উতিফা আলা আলা মামুলাতি আওয়ামিলা মুখতালিফাতিন, মামুলাতি আওয়ামিলা, মুখতালিফাতিন কারণ একাধিক আমেলের, মানে একাধিক আমেলের একাধিক মামুলের উপর একটা হরফ আতফ দিয়ে আতফ করা যায় নাই। না আমেল আছে কয়টা? কি তাসনিয়া, দুই আমেলের দুই মামুল। তো এরকম হলো তো হয় একাধিক আমেলের একাধিক মামুলের উপর হরফ আতফ দিয়ে একটা হরফ আতফ দিয়ে আতফ করা যায় নাই। আমিলাইনের জায়গায় তো আওয়ামিল আনতে পারতো না, মানে ওয়াইদা উতিফা আলা মামুলাতি আওয়ামিলা, আলা মামুলাতি, এরকম মানে না কেন? আচ্ছা, এরকম না আনার কারণ হলো যদি দুই থেকে বেশি আমেল হয়, দুই থেকে বেশি আমেলের বেশি মামুলের উপর হরফ আতফ দিয়ে আতফ করা জায়েজ নাই বিল ইত্তেফাক। শুধুমাত্র ইখতিলাফ, শুধু দুইটা আমেলের দুইটা মামুলের উপর আতফ করা যাবে কিনা, তাহলে একটা হলে আতফ করা জায়েজ বিল ইত্তেফাক, একাধিক আমেলের একাধিক মামুল হলে আতফ করা জায়েজ নাই, এটাও বিল ইত্তেফাক। মতভেদ কোথায়? দুই আমেলের দুই মামুলের উপর, সে কারণে দুই আমেল বলেছে। ঠিক আছে? বেশিও বলে নাই, একও বলে নাই, দুই থেকে বেশিও বলে নাই, কারণ দুই থেকে বেশি হলে জায়েজ নাই বিল ইত্তেফাক, এক হলে জায়েজ বিল ইত্তেফাক। এখানে বর্ণনা করতেছে যেটার ক্ষেত্রে মতভেদ আছে সেটা। আচ্ছা, এরপরে দেখেন এরকম বললে তো শুধুমাত্র এটুক বললে তো হতো, ওয়াইদা উতিফা আলা মামুলাই আমিলাইনি, যখন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা হবে লাম ইয়াজুজ জায়েজ নাই, এটুক বললে হয়। মুখতালিফাইনি শব্দে আনা দরকার কি? ভিন্ন ভিন্ন চাহিদার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হবে, এটা আনার দরকার কি? সেটা আনার দরকার হলো এটাকে বের করে দেওয়া। দরাবা দরাবা জাইদুন আমরান ওয়া বাকরুন খালিদান, দরাবা দরাবা জাইদুন আমরান ওয়া বাকরুন, এখানে আতফ এটা বিল ইত্তেফাক জায়েজ। কারণ যদিও বা আমরা দরাবা দরাবা দুইটা দেখতেছি, দ্বিতীয় দরাবা হলো প্রথম দরাবার তাকিদ, দ্বিতীয় দরাবা এখানে আমল করে নাই। দ্বিতীয় দরাবা ফেল, অনেক সময় ফেলের আমল বাতিল হয়ে যায়, অনেক সময় ফেলের পরে মা এক আফা আসে, তখন ফেল আমল করতে পারে না, তলা তলামা আর আমল করতে পারবে না। আবার ফেল যখন তাকিদের জন্য আসে তখনও ফেল আমল করতে পারে না। কানা কানায় জায়দা একটা আছে না, কানায় জায়দা যেটা, সেটাও আমল করতে, এরকম ফেলও অনেক সময় আমল করতে পারে না। এখানে দ্বিতীয় ফেলটা তো আমেল নয়, সুতরাং আমেল কয়টি? এটা আতফ জায়েজ আছে। এটাকে বের করার জন্য মুখতালিফাইনি বলছে। কি বলেছে? মুখতালিফাইনি। ঠিক আছে? এরপর দেখেন মানে যখন তখন করা যাবে ফেলের আমল, ফেলের আমল না, যেখানে প্রয়োজন আছে। এমনি ফেলের আমল বাতিল করে দিলাম এনে, এরকম না, যেখানে যেখানে প্রয়োজন হয়। এটা এমনি বেশিরভাগ তো যুক্ত হয় যে হরফে মুসাব্বা বিল ফেলের সাথে মায়ে কাফাটা, কখনো কখনো ফেলের সাথেও হয়, তলামা শব্দের ব্যবহার আছে। ঠিক আছে? এরপর দেখেন এটা জায়েজ না হওয়ার কারণ কি? দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজ নাই। জায়েজ আছে যে একটা সূরাতের মধ্যে, এটা আলাদা বিষয়। এমনি আমভাবে কিনে জায়েজ না থাকার কারণ হলো হরফে আতফ আমেলের কায়ে মাকাম হয়। হরফে আতফ কিসের কায়ে মাকাম? যেমন জানি জাইদুন ওয়া আমরুন, ওয়াও এটা এখানে যা আ এর কায়ে মাকাম। মূলত আমরের উপর আমল করেছে একটা যা আ, মাতুফ মাতুফ আলাইহি একই হুকুম না? তো মাতুফ আলাইহির আগে যদি আমেল থাকে, মাতুফের আগেও আমেল আছে, তাহলে এটাও একটা আমেলের কায়ে মাকাম হয়ে মাতুফকে আমল করতেছে। তাহলে হরফে আতফ কিসের কায়ে মাকাম? আমেলের কায়ে মাকাম। তো হরফে আতফ নিজে আমেল নয়, এরপরও আমেলের কায়ে মাকাম। এখন দুই আমেলের দুই মামুলের উপর যদি আতফ জায়েজ দিই, তাহলে হরফে আতফ একটি দুইটা আমেলের কায়ে মাকাম হতে হবে না? কয় আমেলের? যেহেতু হরফে আতফ নিজে আমেল নয়, একটার কায়ে মাকাম হওয়া সেটা তার জন্য অনেক বেশি, সেটা দুইটার কায়ে মাকাম হতে পারবে না, যেহেতু নিজে কি নয়, আমেল নয়। নিজে আমেল না হওয়ার পরও একটার কায়ে মাকাম হচ্ছে, দুইটার কায়ে মাকাম হতে পারবে? দুইটার কায়ে মাকাম হলে এটা আত তাকলিফ বিমা লা ইউতক লাজম আসবে, মানে যার যেটা সামর্থ্য নাই ততটুকু তাকে কষ্ট দেওয়া।
সামর্থ্যের বাইরে কষ্ট কষ্ট দেওয়া। একজন ব্যক্তি পারবে যে একটি বোঝা, আমি তাকে 10টা বোঝা দিলাম, এটা হলো যার যত সামর্থ্য নেই তত কষ্ট দেওয়া। যতটুকু সে পারবে না ততটুকু কষ্ট খলেকে পর্যন্ত সৃষ্টিকে দেয়নি। যেমন কোরআন শরীফে আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, আল্লাহ কোনো নফসকে কষ্ট দেন না, তাকলিফ দেন না, তবে তার সামর্থ্য অনুযায়ী, ও সামর্থ্য যতটুকু আছে ততটুকু দেন। তো খলেকে এরকম তাকলিফ দেওয়ার ক্ষমতা রাখেন, যেহেতু উনি সৃষ্টিকর্তা, উনি যা মন চায় তা করবে। তো খলেকে যেখানে সৃষ্টিকর্তা হওয়ার পরও দেওয়ার যোগ্যতা রাখার পরও দেয় না, মাখলুকে দিতে পারবে? আচ্ছা যাই হোক, এখানে যেহেতু এক হরফে আতফ, সেটা একটার কায়ে মাকাম হচ্ছে যে অনেক বেশি, দুইটার কায়ে মাকাম কেমন হবে? হরফে আতফ তো মূলত আমেলের কায়ে মাকাম, এটার উপর ভিত্তি করে তো মাআতুফের মধ্যে মাআতুফ আলাইহির আরাবটা হয়। মাআতুফ আলাইহির মধ্যে সরাসরি আমেল আছে, মাআতুফের মধ্যে সরাসরি নাই, হরফে আতফের মাধ্যমে হচ্ছে। ঠিক আছে, এ কারণে ভিন্ন ভিন্ন দুই আমেলের উপর, দুই মামুলের উপর আতফ করা কি নেই, জায়েজ নেই। তাকলিফ এটা কাফ দিয়ে না, হ্যাঁ কাফ দিয়ে তাকলিফ। ও লা ইউকাল্লিফু আছে না, ইউকাল্লিফুর মতো এটা মাসদার তাকলিফ, কাফ লাম ফা মাদ্দা তাকলিফ। আচ্ছা এরপর দেখেন, এখন কোন জায়গার মধ্যে যদি এরকম হয়ে যায়, মানে দুই আমেলের দুই মামুলের উপর আতফ হয়ে গেছে, এরকম হলে জায়েজ তো নাই। জায়েজটা এক সূরাতের মধ্যে, এটা আমরা ব্যাখ্যা করব। সূরাতে এটা কি? ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, এটা আমরা ব্যাখ্যা করব। এমনি আমভাবে কিনে জায়েজ, জায়েজ দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা কি নেই, তো জায়েজ যদি না থাকে, অনেক জায়গার মধ্যে তো আতফ হয়েছে, যেমন মা কুল্লু সাউদা আ তামরাতান ওয়ালা বাইদা আ শাহমাতান, মা কুল্লু সাউদা আ তামরাতান ওয়ালা বাইদা আ শাহমাতান। সাউদা আ কুল্লুর মুজাফিলাই, তো কুল্লু তো মুজাফিলার আমেলকে মুজাফ, তাহলে সাউদা এর আমেলকে, সাউদা এর আমেল হলো কুল্লু, আর তামরাতানের আমেলকে মা মুশাব্বাহাতুন বিলাইসা, মার ইসিম হলো কুল্লু, আর কুল্লু আমেল হলো সাউদা আয়ের মুজাফিলাই, যে কারণে তামরাতান হলো মার খবর। এখন দেখেন সাউদা আ এর উপর আতফ হয়েছে বাইদ আ, শাহমাতান এটা আতফ হয়েছে তামরাতানের উপর। ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ কিনা, কেমনে? বাইদ আ আতফ সাউদা আ এর উপর, সাউদা আ এটা হলো কুল্লু এর মুজাফিলাই হিসেবে কুল্লু এর মামুল, মুজাফিলাই এর আমেল মুজাফ। আর তামরাতান এটার উপর আতফ হয়েছে শাহমাতান, তামরাতানটা হলো মার খবর, সে হিসেবে তার মধ্যে আমেল হলো মা। তাহলে দুই আমেলের দুই মামুল না, আতফ হয়েছে কিনা? এখন তো এটা কেন আতফ হয়েছে? জমহুরের মধ্যে এটা জায়েজ নেই। অর্থ হল মা কুল্লু সাউদা আ তামরাতান, প্রত্যেক কালো খেজুর নয়, ওয়ালা বাইদ আ শাহমাতান, প্রত্যেক সাদা চর্বি নয়, প্রত্যেক সাদা সবগুলি চর্বি, চর্বি এমনি সাদা হয়, তবে প্রত্যেক সাদা তো চর্বি নয়, প্রত্যেক কালো তো খেজুর না, অন্যান্য জিনিসও কালো আছে, এমনি খেজুর বেশিরভাগ কালো হয়, তবে প্রত্যেক কালো খেজুর নয়। মা কুল্লু সাউদা আ, প্রত্যেক কালো নয়, তামরাতান খেজুর, ওয়ালা বাইদ আ, প্রত্যেক সাদা নয়, এখানেও প্রত্যেক আছে, কারণ আতফা সাউদার উপর, সাউদার আগে কুল্লু আছে মানে এটার আগে থাকবে না, প্রত্যেক সাদা নয়, শাহমাতান চর্বি। আচ্ছা এখন দেখেন ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ হয়ে গেছে না, এটা জায়েজ নাই। তো এরকম যদি হয়ে যায় কোন জায়গার মধ্যে তাহবিল করতে হবে। জমহুরের মতো তো একটা ক্ষেত্রে জায়েজ, প্রথমটা মজরুর হলে, এখানে কিন্তু এটা নেই। জমহুরের ক্ষেত্রে এক ক্ষেত্রে জায়েজ, এখানে জমহুরের ক্ষেত্রে তো এক ক্ষেত্রে জায়েজ, ইমাম সিবুয়ের ক্ষেত্রে, ইমাম সিবুয়ের মতে কোন ক্ষেত্রে জায়েজ নাই। ইমাম সিবুয়াই এটাকে তাহবিল করেছে এইভাবে যে দ্বিতীয় যেটা বাইদ আছে সেটা প্রথম সাউদার উপর আতফ নয়, সেটার আগেও একটা কুল্লু মুজাফ আছে, উজ্জ আছে। কি আছে? কুল্লু মুজাফ। কুল্লু মুজাফ সাউদা বাইদ আ মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে আতফ হয়েছে কুল্লু সাউদা আর উপর, সাউদার উপর আতফ হয়নি, কুল্লুর উপর। তো কুল্লুর উপর যদি আতফ হয় তখন কি আমাদের এই বাহাসের মধ্যে আছে এটা? আমাদের বাহাসটা হলো দুই ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা। যদি আতফ কুল্লুর উপর হয় তখন তো আমেল একটা, কুল্লুর আমেলও মা, তামরাতানের আমেলও মা। এক আমেলের দুই মামুলের উপর আতফ করা সেটা তো বিল ইত্তেফাক জায়েজ। আমাদের আলোচনা হচ্ছে দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা। কুল্লুর উপর আতফ করলে আমেল কয়টি? সাউদার উপর আতফ করলে আমেল দুইটা হতো, একটা কুল্লু আমেল আর একটা মা আমেল। ঠিক আছে, সুতরাং এখানে এক আমেলের দুই মামুলের উপর আতফ হয়েছে, সেটা বিল ইত্তেফাক জায়েজ আছে। আচ্ছা জমহুরের মতে জায়েজ নাই, তবে কোন ক্ষেত্রে জায়েজ? যে ইল্লা ফি নাহাবি ফিদ্দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, এই ধরনের বাক্যের মধ্যে জায়েজ।
আচ্ছা, এই ধরনের বাক্যের মধ্যে বাক্য দ্বারা উদ্দেশ্য আগেরটাতে ওই জম্মুরের জবাব দিয়েছে কোনটা? ওইটা মা কুল্লু সাবদে মা কুল্লু সাউদা, আর ইমাম সিবওয়াই যেটা দিয়েছে সেটাই। যেটা দিয়েছে হ্যাঁ, সেভাবে তো আমেল ধরে মাহজুব মেনে মেনে তো সব যাইছে যায় মাহাজুব মেনে মেনে জায়েজ হবে, তবে যেখানে যেখানে জায়েজের মধ্যে পড়বে সেখানে তাবিল করতে হবে না। আর যদি আমরা ইমাম ফররারটা মেনে নিই তখন আর তাবিল করতে হবে না। যেখানে যেখানে হবে এভাবে তাবিল করতে হবে। এখানে না কুল্লু উজ্জমানা যাচ্ছে, অন্য জায়গার মধ্যে তো কুল্লু কোনো শব্দ উজ্জমানা মানার কোনো সুযোগ নাও থাকতে পারে। অন্য জায়গার মধ্যে তো এরকম উজ্জমানার সুযোগ নাও থাকতে পারে। আচ্ছা, এরপর দেখেন জমহুরের মতে ফি দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুনের মতো বাক্য জায়েজ আছে। তার মানে জমহুরের মতে ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজ, যে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত কি? এই ধরনের হতে হবে, ফি দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন। দারের উপর আতফ হলো হুজরা, আবার জায়দের উপর আতফ হলো আমর। দুটোর আমেল ভিন্ন ভিন্ন। আর দারের আমেল হলো ফি, জায়দের আমেল হলো ইবতিদা। তাহলে ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ হলো না? এই ধরনের আবার দ্বারা জায়েজ। আচ্ছা, এই ধরনের দ্বারা মুরাদ কি? এই ধরনের দ্বারা মুরাদ হলো যেখানে দুই মামুলের ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের প্রথমটা মজরুর হবে, প্রথমটা মজরুর হবে, দ্বিতীয়টা মরফু হবে। মরফুটা লফজানাও হতে পারে, মহল্লানাও হতে পারে। মরফুটা লফজানা হতে পারে, যেমন এখানে লফজান আছে ফি দারি জাইদুন, দ্বিতীয়টা জাইদুন রফা, এটা রফজান রফা না? আর মহল্লান হতে পারে। এটা কিভাবে? ইন্না ফি দারি জাইদান ওয়াল হুজরাতি আমরান। তো জাইদান এটা তো রফা না, এটা রফা যদিও বা এখন নয় ইন্নার ইসিম হওয়ার কারণে। মহল্লান রফা কিনা? যেহেতু মুক্তাদা, ইন্না আসার আগে মুক্তাদা ছিল না। এক কথায় যে দুই মামুলের প্রথমটা মজরুর হবে, দ্বিতীয়টা মরফু হবে, সেটা এটা জায়েজ আছে জমহুরের মতে। এমনি আম জায়েজ নাই, এরকম শর্ত পাওয়া গেলে জায়েজ। তবে শর্ত হলো মাতুফের মধ্যেও, মাতুফের মধ্যে যেমন প্রথমটা মজরুর হতে হবে, দ্বিতীয়টা রফা হতে হবে। মাতুফের মধ্যেও যেটা মজরুরের উপর আতফ হবে সেটা আগে থাকতে হবে। দুইটার উপর দুইটা আতফ না, মাতুফের মধ্যেও তো দুইটা ইসিম থাকবে। সেখানেও যেটা মজরুরের উপর সেটা আগে, যেটা মরফুর উপর সেটা পরে। এখানে দেখেন হয়েছে কিনা, বিদারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, যেটা দার মজরুরের উপর আতফ, হুজরা সেটা আগে, যেটা জায়েদের উপর আতফ আমর সেটা পরে। এরকম যদি হয় তাহলে কি আছে? জায়েজ আছে। এক কথায় সারাংশ হলো এখানে তিনটা মাযহাব। কয় মাযহাব? ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা যাবে কিনা তিন মাযহাব। এক মাযহাব হলো ইমাম ফররার মতে মুতলক জায়েজ। এখানে এই শর্ত, কোনো শর্ত নেই। ভিন্ন ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর একটা প্রথমটা মজরুর হোক কিংবা না হোক, যেটা মজরুর হয়েছে এটা আগে হোক কিংবা না হোক, কোনো শর্ত নাই। বিলাত্তাফাক কি আছে? ইমাম ফররার মতে। ইমাম সিবওয়াইয়ের মতে বিলাত্তাফাক জায়েজ নাই, বিলাত্তাফাক মুতলাকান জায়েজ নাই। মুতলাকান বলবেন, মুতলাক ভাবে কি নেই? মুতলাক ভাবে জায়েজ নাই। কিরকম? যদি প্রথমটা মজরুর হয়, দ্বিতীয়টা মরফু হয়, এক্ষেত্রেও জায়েজ নেই। এক কথায় একেবারে জায়েজ নাই, মুতলাকান জায়েজ। আর জমহুরের মতে শর্ত সাপেক্ষে জায়েজ, আমভাবে জায়েজ নাই, শর্ত সাপেক্ষে জায়েজ। শর্ত কি? যদি মাতুফাল, যদি প্রথমটা মজরুর হয়, দ্বিতীয়টা মরফু লফজান কিংবা মারান হয়, মাতুফের মধ্যেও যেটা যেটা মজরুর উপর আতফ হবে সেটা মুকাদ্দম হয়, যেটা মরফুর উপর আতফ হবে সেটা মুআখার হয়। এক্ষেত্রে জায়েজ। মানে ফি দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুনের মতো বাক্যের মধ্যে কি আছে? তাহলে তিন মাযহাব হলো না? এক দলের মতে একেবারে জায়েজ নাই, আরেক দলের মতে সব সময় জায়েজ, আর জমহুরের মতে শর্ত সাপেক্ষে জায়েজ। ঠিক আছে? এবারে তো তারকিব দেখেন। হরফে মুশাব্বাহ বিল ফাইল, তখন সেদিক দিয়ে মানে রফার উপর আতফ করা যাবে। হ্যাঁ, যাবে। আবার নসবের উপর করা যাবে নসব জাইদান এটা না, এটা তো আতফ আমরা করবো যে নসব দিয়ে। তবে কায়দা তো হলো এখানে এটা ধরনের বাক্য দ্বারা মুরাদ হলো, কারণ মুসান্নিফে উদাহরণ দিয়েছে কি, ফি দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, এই ধরনের বাক্যে। এই ধরনের বাক্য দ্বারা তো বোঝা যাচ্ছে প্রথমটা মজরুর হতে হবে, দ্বিতীয়টা রফা হতে হবে। কিন্তু আমরা জানি ইন্না ফি দারি জাইদান ওয়াল হুজরাতি আমরান, আমরুন না আমরান, এটা তো জায়েজ। মুসান্নিফে তো বলছে ফি দারি জাইদুন ওয়াল হুজরাতি আমরুনের মতো বাক্য, তো ওয়াল ফি দারি জাইদুনের মতো বাক্য তো ইন্না ফি দারি জাইদান নয়। তা আমরা এই কারণে এই ধরনের বাক্য দ্বারা মুরান নিয়েছি যেখানে প্রথমটা মজরুর হবে, দ্বিতীয়টা মরফু লফজান কিংবা মহল্লান হবে। কিন্তু আতফ কিন্তু মহলের উপর করবো না, আতফ করবো যে লফজের উপর। আর ইন্নার ইসিমের উপর আতফ করা যাবে কিনা সামনে আসবে। এটা অনেক ধরনের সিস্টেম আছে, খবর মুকাদ্দম হতে হবে, মুআখার হতে হবে, অনেক কথা আছে। আচ্ছা আচ্ছা, তো এই ক্ষেত্রে তো ওইটা আসতেছে তাকলিফ মা ইউতাফিক না, এটা আসবে না যে কারণে, কারণ প্রথমে যেহেতু মজরুর আছে, শর্ত দিয়েছে প্রথমটা একটা মজরুর হতে হবে, যেটা মজরুর সেটা মুকাদ্দম হতে হবে। তা আমরা জানি
জরফের জন্য, জি। কিসের জন্য? জরফ। জরফের জন্য, যার মজুরি এটা জরফে মাজাজি। জরফের জন্য ওই জিনিস জায়েজ যেটা অন্যান্যদের জন্য জায়েজ নাই, কারণ জরফের ব্যবহার আর এই ভাষায় বেশি বিদায় বেশি বিদায়। সেটা মাহারামের মতো হয়ে গেছে। এটা কিসের মতো হয়ে গেছে? তো মাহারামের জন্য অনেক কিছু জায়েজ না, যা গায়রে মাহারামের জন্য জায়েজ নাই। সে কারণে আর এই ভাষার মধ্যে জরফের জন্য এমন অনেক কিছু জায়েজ যেটা গায়রে জরফের জন্য জায়েজ নেই। তারকিবটা একটু দেখেন, ওয়াইজা উতিফা আলা আমিলাইনি মুখতালিফাইনি। ইজা মফুলে ফিহি মুকাদ্দাম, মুকদ্দম। উতিফা ফাইল জমিরে হুয়া নাইব ফাইল। না, ভাই। আলা হরফে জার মামুলাই মুজাফ হুজ্জা আছে, জি আছে। এই যেটা শেষে তাবিল করেছে টার্কি। মামুলাই মুজাফ, মুজাফ। আমিলাইনি মৌসুফ, মুখতালিফাইনি শিবা ফাইল জমিরে হুমা ফাইল। ফাইল। শিবা ফাইল ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফত, সিফত। মৌসুফ সিফত মিলে মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে আলা হরফে জারের মজরুর, মুজরুর। যার মজরুর মিলে মুতাল্লিক উতিফা ফাইলের সাথে। উতিফা ফাইল জমিরে হুয়া নাইব ফাইল আর মুতাল্লিক মিলে, আর ইজা মফুলে ফিহি মুকাদ্দাম মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে শর্ত। সত্য। লাম ইয়াজুজ লাম লামে জাজেমা, জাজেমা। ইয়াজুজ ফেল ফাইল। জমিরে হুয়া ফাইল, ফাইল। মারজি হল আতফ, মানে লাম ইয়াজুজিল আতফ, আতফ জায়েজ নেই। জায়েজ নেই। ফেল ফ্যামিলি জুমলায়ে ফেলিয়া হয়ে জি। জাজা, যা পরে বলবেন, আগে মুতাল্লিক সহ দেখেন। খিলাফান লিল ফলের আলাদা তারকিব, জি। লাম হরফে ইল্লা হরফে ইস্তিসনা, ইস্তিসনা। ফি হরফে জর, জি। নাহাবি মুজাব, ফিদ দারি যাইদুন ওয়াল হুজরাতি আমরুন মুরাদুল লবস, ফি হরফে জরের মজরুর, মুজরুর। যার মজরুর মিলে মুস্তাসনা মুফাররক হয়ে মুতাল্লিক ইয়াজুজ ফেলের সাথে। লাম ইয়াজুজ ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে জাজা, শর্ত জাজা মিলে জুমলায়ে শর্তিয়া। আর খিলাফান লিল ফাররাই আলাদা তারকিব। খিলাফান লিল ফাররাই মূলত খলাফা, খিলাফান লিল ফাররাই, খলাফা ফেল জমিরে হুয়া ফাইল, মারজি গায়েব, মুবাহাম, মুবাহাম একটা শায়ের দিকে, মুবাহাম মানে খেলাফ করেছে। আবার মুবাহাম যেটা আছে এটাকে স্পষ্ট করতেছে ইলিল ফাররা দ্বারা। খলাফা ফেল জমিরে হুয়া ফাইল, লাম হরফ খিলাফান মফুল মুতলাক তাকিদি, ফেল ফাইল মফুল মুতলাক তাকিদি মিলে জুমলায়ে ফেলিয়া, এটা একটা আলাদা তারকিব। লিল ফাররাই লাম হরফে জর, আল ফাররাই মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক কার সাথে? ওই সাহাবিতাতুনের সাথে। সাহাবিতাতুন শিবা ফেল জমিরে হিয়া ফাইল মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর মুক্তাদা মাহাজুব আছে ইরাদাতি, মানে এটা দ্বারা আমার ইরাদা হচ্ছে ফরার জন্য সাব্যস্ত। ইরাদাতি মুজাফিয়া মুতাকাল্লিম মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মুক্তাদা, সাহাবিতাতুন লিল ফাররাই খবর মুক্তাদা হল মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে? আচ্ছা, আর যদি যেটা উদাহরণ দেওয়া আছে সেটা যদি অর্থ মুরাম নিয়ে তাকিব করেন তো করবেন ফি হরফে জর, আদ-দারি মাতু ফালাই, জায়েদ মাতু ফালাই, ওয়া হরফ আতফ, আল হুজরাতি মাতু, মাতু ফালাই ছিল দারি, মাতু ফালাই মাতু মিলে ফি হরফে জর মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতুন শিবা ফেলের সাথে। সাবিতুন শিবা ফেল জমিরে হুয়া ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর মুকদ্দম। যাইদুন মাতু ফালাই, ওয়া হরফ আতফ, আমরুন মাতু, মাতু ফালা মিলে মুক্তাদা মুআখার, খবর মুকদ্দম মুক্তাদা মুআখার মিলে জুমলা ইসমিয়া। খিলাফান লিসিবওয়াই, এটা খিলাফান লিল ফাররাইর মতো তাকিব। ঠিক আছে? আচ্ছা।